কিন্তু সাম্প্রতিক সময় শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে ইসলাম বিরোধী কিছু ধর্মদ্রোহী ব্লগার, বামপন্থী ও অপসংস্কৃতির ধারক বাহকেরা ইসলামকে হেয় প্রতিপন্ন, রাষ্ট্র ও সমাজকে ধর্মহীন করার বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলাদেশের শতকরা ৯০% মুসলমানের ঈমান ও আমল বজায় রাখার জন্য আল্লামা আহমদ শফীর ১৩ দফার দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। সংগঠনটি পরবর্তীতে জেলায় জেলায় সমাবেশের মাধ্যমে জনমত তৈরি করে ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেয়। জেলা ও বিভাগীয় শহরের সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগম হলেও হেফাজতের অরাজনৈতিক দাবি দাওয়া নিয়ে সরকারের বিভিন্ন মহলের উদাসীনতা ও অপপ্রচার অব্যাহত থাকে। ফলে অনিবার্য হয়ে ওঠে ৫ই মের ঢাকা অবরোধ। অবরোধে যোগ দেয়া হাজারো জনতা জমায়েত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন সড়কে। লোক সমাগম বেড়ে যাওয়ায় সমাবেশ স্থলের পরিধি বৃদ্ধি পেয়ে পুরানাপল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগুতে থাকে। এতে বাধ সাধে পুলিশ। তারা সম্পূর্ণ বিনা উস্কানিতে সমবেত জনতার উপর কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ শুরু করে। সরকারি দলের ক্যাডার বাহিনী তাদের দলীয় অফিসে হামলার গুজব তুলে পিছন দিক থেকে হামলা চালায়। এমনকি তারা টুপি পাঞ্জাবি পরে সমবেত জনতার মাঝে ঢুকে পড়ে। ফলে বিপাকে পড়ে যায় জড়ো হওয়া নিরীহ মানুষগুলো। গুলিবিদ্ধ মানুষগুলোকে পিটিয়ে নারকীয় উল্লাস করে সরকার দলীয় আওয়ামী ক্যাডাররা। হত্যাযজ্ঞের পাশাপাশি টুপি পাঞ্জাবি পরা আওয়ামী সন্ত্রাসী বাহিনী ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান, জুয়েলারি মার্কেট, পুলিশ স্টেশন ও হাউস বিল্ডিং অফিসের সামনে পার্ক করা গাড়িগুলোতে অগ্নিসংযোগে মেতে ওঠে। বিকেল হতে না হতেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঢাকার আকাশ। পুড়ে ছাই হতে থাকে ফুটপাথের দোকান, বিপণী বিতান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায় সম্বল। এ সময় ১৫ থেকে ২০ জন মানুষ নিহত হওয়ার খবর আসতে থাকে নিকটবর্তী হাসপাতাল থেকে। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ অফিস, মগবাজার ও রামপুরা এলাকায় সরকারি দলীয় কর্মীদের সশস্ত্র হামলায় প্রাণ হারায় আরও কিছু মানুষ, যাদের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক পেটানো ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন, রাজধানীর অন্যান্য স্থান থেকে নানা দিক হয়ে লাখো প্রতিবাদী তৌহিদি জনতার পদভারে দুপুরের আগেই সমাবেশ স্থলের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঠিক তখনই খবর এলো আল্লামা শফীকে সমাবেশ স্থলে আসার পথে ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমবেত লাখো জনতা দোয়া ও জিকিরের সহিত শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যেতে থাকে। অন্যদিকে পল্টন বিজয়নগর ফকিরাপুল এলাকায় তখনও চলছিল পুলিশের রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে সরকারের নির্দেশে সকল বেসরকারি টিভি চ্যানেলের সমাবেশস্থলের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। সরে যেতে নির্দেশ দেয়া হয় সকল সংবাদকর্মীকে। বন্ধ করে দেয়া হয় মতিঝিল, পল্টন, বিজয়নগর সহ আশেপাশের সকল এলাকার বিদ্যুৎ সংযোগ। রাত 2:30 শাপলা চত্বর সহ রাজধানী ঢাকার মতিঝিল, পল্টন, বিজয়নগর সহ পুরো এলাকা তখন ভয়াল অন্ধকারে নিমজ্জিত। ভয়ঙ্কর সব মারণাস্ত্র আর সাজোয়াজান নিয়ে
প্রায় 10,000 র্যাব, বিজিবি, পুলিশের যৌথ বাহিনী 3 দিক থেকে সমাবেশ স্থল ঘিরে ফেলে। সাথে নেওয়া হয় কয়েকজন বিশ্বস্ত পকেট সাংবাদিক। চালানো হয় স্বাধীন দেশে ইতিহাসের নির্মম গণহত্যা অপারেশন সিকিউর শাপলা। শুরু হয় মুহুর্মুহু গুলি, পড়তে থাকে লাশ, রক্তে রঞ্জিত হতে থাকে পিচ ঢালা কালো পথ। আহতদের আর্তনাদে ভারী হতে থাকে পরিবেশ। ঘন্টার অভিযানে ফাঁকা হয়ে যায় পুরো সমাবেশ স্থল। পড়ে থাকা লাশগুলো সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে সরিয়ে ফেলা হয় অজানা স্থানে। হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশিত হওয়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন নামে দুটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মিডিয়া পরিসংখ্যানে এবং হেফাজতে ইসলামের ভাষ্য অনুযায়ী 5 মে সকাল থেকে 6 মে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় 3 সহস্রাধিক মানুষ নিহত এবং 10 সহস্রাধিক মানুষ আহত হয়। বাকিদের ভাগ্যে কি জুটেছে তা কেউই জানে না। লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ এক ভয়াল মৃত্যুপুরী। প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে জড়িয়ে আছে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা। এটাই কি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, নাকি দেশের জন্য অপেক্ষা করছে আরো ভয়াল কিছু?